الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بقماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلوا يا قوم بال. صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. معزز محترم
উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, দূর দূরান্ত থেকে আল্লাহর বিধান আদায়ের লক্ষ্যে আগত ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের অপুরন্ত নিয়ামত প্রাপ্ত হওয়ার সুযোগ পেয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে তার অসংখ্য সৃষ্টির মাঝে সর্বোত্তম সৃষ্ট জীব ইনসান হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, ইনসান বানিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম আইয়ামুল জুমআ পবিত্র দিনে, গুরুত্বপূর্ণ দিনে আল্লাহর এই বিধান বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে এই সমাজের দূর দূরান্ত থেকে এই এলাকার সম্মানিত দিনপ্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ার জন্য আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি নানান ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে আল্লাহটাকে সাড়া দিয়ে সালাত আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আল্লাহকে শুনিয়ে আমরা প্রশংসা আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দিনী ভাইরা, আমি সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 33 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান, এবং সেই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন পিতা সন্তানের কোনো কল্যাণে কোনো উপকারে আসবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, এবং সন্তান সম্মানিত বাবা, শ্রদ্ধেয় বাবার কোনো কল্যাণে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর এই অঙ্গীকার সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, যাতে অনন্তর পার্থিব জীবন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহ স্মরণ থেকে ফিরাইয়া লইতে না পারে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে গোটা বিশ্ববাসীকে আহ্বান করে আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন, আহ্বান করেছেন, এবং সেই দিনকে ভয় করার জন্য তথা কিয়ামতের ময়দান, যেদিন কলিজার টুকরা সন্তান পিতার কোনো কল্যাণে আসবে না, আদরের পিতা প্রিয় বাবা সন্তানের কোনো কল্যাণে আসবে না, সেই দিনটাকে ভয় করার জন্য। সেই দিনটা নিতান্তই কঠিন। কেন কঠিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে একটা সুনির্দিষ্ট আল্লাহ সূক্ষ্ম লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে
আল্লাহর বান্দারা যে যেমন কর্ম, যে যেমন আমল করবে, আল্লাহর নির্দেশনাগুলো বান্দা যতটুকুন পালন করবে, সেদিন বান্দাকে ততটুকুন প্রতিদান দেওয়া হবে। আর সেই দিনটা সবার জন্যই কঠিন হয়ে যাবে, তাদের জন্য নয় যারা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার এবং সৎকর্মশীল, যারা সৎকর্ম করেছে, আল্লাহর নির্দেশনা যারা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছে, তাদের জন্য সেই দিনটা সহজ হবে। যারা আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আজকে সালাত আদায়ের লক্ষ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বান্দাদেরকে ভুলে যাবেন না, ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সে বান্দাদেরকে ভুলবেন না। বান্দাদের এই অংশগ্রহণ, এই উপস্থিতি, আল্লাহর ডাকে বান্দাদের সাদরে, আল্লাহর এই আহ্বানে সানন্দে এই আহ্বানকে গ্রহণ করে আল্লাহর ডাকে আজকে যারা সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহর বিধানকে পূর্ণ করার জন্য, হুকুম মানার জন্য যারা এসেছে, কিয়ামতের ময়দানে নিশ্চয়ই নিতান্তই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আর আল্লাহ সাহায্য থেকে তারাই বঞ্চিত হবে, মাহরুম হবে যারা আল্লাহর ডাকে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে যে ডাকগুলো জাতির কর্ণকুহরে পৌঁছে দেওয়া হয়, জাতির কৃত সন্তানরা যারা আল্লাহর পক্ষ থেকে দাঈ ইলাল্লাহ, বান্দা মানুষদেরকে ডাকে, কল্যাণময় ডাকগুলো, কথাগুলো বলে ডাকে, আর এই ডাকগুলোতে, এই আহ্বানগুলোকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে যারা সারা না দিবে দুনিয়ার এই জীবনে, তাদের জন্য সেই দিনটা নিতান্তই কঠিন হবে। তাদের জন্য সেই কিয়ামতের এই ময়দানটা ভয়াবহ এক পরিস্থিতি তাদের জন্য সেদিন অপেক্ষা করছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানব মণ্ডলীকে সতর্ক করে আল্লাহর এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ আমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর এই অঙ্গীকার সত্য, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহর এই গ্রন্থ সত্য, যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহর এই কিতাব সত্য, এতে কোনো, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং সন্দেহের লেশ মাত্র নেই। আল্লাহ যেমন সত্য, আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহর উপর আমাদের তাওহীদের উপর, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর আমাদের যেহেতু বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে আমরা 100% আমরা পরিপূর্ণ বিশ্বাস করি আল্লাহ আছেন, আর আল্লাহ আমাদের খালেক, আমরা আল্লাহর মাখলুক, আল্লাহ আমাদের মহান মুনিব, আমরা আল্লাহর নগণ্য গোলাম। Allah is servant, man he, Allah is creator, man his servant. আল্লাহ আমাদের মালিক, আমরা তার কৃত দাস। অতএব এই সত্যটাকে আমরা যারা অন্তরে লালন করি, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করি, তাদের জন্য সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তাদেরকে সাহায্যের দৃষ্টিতে আল্লাহ তাকাবেন। আল্লাহ সাহায্য তাদের উপর সেদিন অর্পিত হবে, নাজিল হবে। আল্লাহ সেদিন তাদেরকে ডিসকাউন্ট, সেই সকল বান্দাদেরকে আল্লাহ ছাড় দিবেন তাদেরকে। এই জন্য আল্লাহর আহ্বানগুলোকে যথাযথ গুরুত্ব দিতে হবে। হায়াতের এই জীবনটাকে আল্লাহর আহ্বানগুলোকে সাড়া দিয়ে, আহ্বানগুলোতে, আল্লাহর ডাকগুলোতে সাড়া দিয়ে হায়াতের এই জীবনটাকে রিজওয়ানুল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য এই জীবনকে কাজে লাগাতে হবে। তাহলেই আমরা কিয়ামতের এই ময়দানে হিসাব জবাবদিহিতার এই কঠিন মুহূর্তে আমরা সেদিন আমাদের জন্য সহজ হবে। আমরা বারবার আল্লাহর কাছে এই ফরিয়াদ করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দান, হিসাবের যখন প্রশ্ন বসবে, হিসাবের জবাবদিহিতার যখন পরিবেশ, তোমার আদালতে যেদিন হিসাব হবে, আমাদের জন্য আমাদের হিসাবটুকু তুমি সহজ করে দিও। কেননা আল্লাহ যদি কঠিন হয়ে যান, তাহলে বান্দার জন্য পার পাওয়া আর বান্দার জন্য নাজাত পাওয়া, সেটা আর বান্দার আর কোনো নাজাত পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমার মাধ্যমে এই সতর্কতা জাতির মাঝে, গোটা বিশ্ব জাতির মাঝে, বিশ্ব মানবতার নিকট আল্লাহর এই ঘোষণা, না শুধু আমাদের এই দেশের জন্য, এই সমাজের জন্য, গোটা বিশ্ব জুড়ে যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর যাদের বিশ্বাস স্থাপন যারা করেছে, যাদের অন্তরে ঈমান আছে এবং মুখে যারা স্বীকৃতি দেয় এবং কর্মে যারা বাস্তবায়ন করে আল্লাহর এই নির্দেশনাগুলো, তাদের জন্য আল্লাহর এই আহ্বানগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহর এই অঙ্গীকার যে সত্য, এই সত্যটাকে লালন করা, প্রতিনিয়ত এটা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা, তাদের জন্য এটা 100% ইম্পর্টেন্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শতভাগ গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা আমার, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, যাতে অনন্তর পার্থিব জীবন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিরত না রাখতে পারে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা 76 নম্বর আয়াতে কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
الذين آمنوا يقاتلون في سبيل الله যারা আমানু আল্লাযীনা আমানু যারা ঈমানদার যারা বিশ্বাসী ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তাদের সংগ্রাম আল্লাহর জন্য এবং আল্লাহর পথে তাদের সংগ্রাম কার জন্য ইউকাতিলুনা তারা জিহাদ করে তারা সংগ্রাম করে ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর হুকুমকে বাস্তবায়নের লক্ষ্যে ওয়াল্লাযীনা কাফারু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতে কি বলেন ওয়াল্লাযীনা কাফারু পক্ষান্তরে যারা অবিশ্বাসী কাফারু অবিশ্বাসী যারা কুপুরি যারা করে ইউকাতিলুনা তারা সংগ্রাম করে তারাও সংগ্রাম করে তারাও জিহাদ করে কিসের জিহাদ ফি সাবিলিত তাগুত তারা শয়তানের জন্য সংগ্রাম করে তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে শয়তানের অ্যাসিস্ট সহযোগীর ভূমিকা পালন করে ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত তারা শয়তানের পক্ষে শয়তানকে সন্তুষ্ট করার জন্য শয়তানের মতকে লালন করে শয়তানের আদর্শকে লালন করে এই মতটাকে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করে ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান সেক্ষেত্রে মুমিনদের করণীয় ফাকাতিলু মুমিনদের এই সংগ্রামী লড়াই মুমিনদের বিরামহীন এই লড়াই ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান মুমিনদের সংঘবদ্ধ এই লড়াই তাগুতের বিপক্ষে অনন্তর মুমিনদের এই সংঘবদ্ধ এই আদর্শিক এই লড়াই তাগুতের বিপক্ষে তাগুতের বিরুদ্ধে এটা আবহমান কাল থেকে এবং এটা অনন্তর মহাকালের জন্য কিয়ামত পর্যন্ত মুমিনদের সাথে তাগুতের আদর্শিক একটা পার্থক্য এবং দূরত্ব থাকবে আর মুমিনরা আল্লাহর পথে সংগ্রাম করবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আর শয়তান আর যারা তাগুতের অনুসারী শয়তানের অনুসারী তারা শয়তানের মতবাদকে কায়েম করার জন্য তারা অনন্ত লড়াই এবং মুমিনদের বিপক্ষে তারা সংগ্রাম করবে মুমিনদেরকে তারা ব্রেকআপ বাধাগ্রস্ত করবে প্রতি পদে পদে জনপদে প্রতি মোড়ে প্রতি পয়েন্টে ঘরে বাহিরে গোটা বিশ্বের সকল প্রান্তে মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান ওত পেতে বসে আছে আর এই শয়তানের অনুসারী হিসেবে কিছু মানুষ শয়তানের এজেন্ডা কাঁধে নিয়ে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে তখন ফাকাতিলু ফি সাবিলিত তাগুত মুমিনের দায়িত্ব হচ্ছে ঈমানদারদের দায়িত্ব হচ্ছে সংঘবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং অন্যায়কে অন্যায় বলা ন্যায়কে ন্যায় বলা আল্লাহ সংগ্রামকে সমুন্নত করার জন্য আল্লাহর সংগ্রামকে লক্ষ্য মঞ্জিলে ইসলামের বিজয়কে লক্ষ্য মঞ্জিলে পৌঁছানোর লক্ষ্যে মুমিনরা সংঘবদ্ধভাবে ফাকাতিলু আউলিয়া শাইতান তাগুতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখবে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা নিশ্চয়ই তাগুতের এই চক্রান্ত এই হীন প্রচেষ্টা একেবারেই দুর্বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে তাগুতের যে শক্তিমত্তা তাদের যে মুমিনদের বিরুদ্ধে তাদের যে একাট্টা ঐক্যবদ্ধ আমরা যারা দৃশ্যমান যেটা আমরা দেখি যেটা আমাদের চোখের সামনে যেটা আমরা দেখি যে তাগুতের মুমিনদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে তাগুতের গৃহীত যে পদক্ষেপ যে ব্যবস্থাপনা এটা যদিও চাক্ষুষ বা দৃশ্য যদিও বাহ্যিকভাবে এটা অনেকটা টেকসই বা শক্তিশালী মনে হবে আল্লাহ মুমিনদেরকে একটু আশ্বস্ত করেছেন সুসংবাদ দিচ্ছেন ইন্না কাইদা শাইতান কানা দাঈফা নিশ্চয়ই তাগুতের এই চক্রান্ত অপচেষ্টা একেবারেই দুর্বল এর মানে মুমিনদের যে চেষ্টা সেটা সবল কেননা মুমিনদের এই চেষ্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাহায্যে আগেও ছিলেন এখনো আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন কিন্তু এখন করণীয় হচ্ছে মুমিনদের ঈমানকে আরো বেশি বেগবান করা লাগবে মুমিনদেরকে ঈমানি বলে বলিয়ান হওয়া লাগবে মুমিনদের এই ঈমানকে তাওহীদের এই ঈমানকে আরো বেশি মজবুত করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের পথ থেকে শয়তানের অনুসরণ থেকে পার্থিব দুনিয়ার এই পার্থিব জীবনের লোভ লালসা মায়া প্রীতি এবং বন্ধন
এগুলোর কারণে এগুলোকে ব্যবহার করে বা এগুলোকে ওয়ে প্রসেস হিসাবে শয়তান আমাদের সামনে বা এগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে সব ক্ষেত্রে যখন আমাদের সামনে শয়তান দাঁড় করাবে এই বাস্তবতা, তখন মুমিনদের করণীয় কি? আল্লাহকে মুমিনরা স্মরণ করবে, কিন্তু শয়তান তো মুমিনদেরকে পিছন থেকে টানে, তাহলে তখন মুমিনরা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা সাজদার মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাজদা 40 নম্বর এবং 41 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ জ্ঞাপন করো, আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রশংসা সহ আল্লাহ তাসবিহ পাঠ করো। আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করার কারণে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যখন শয়তান যখন আমাদেরকে আখিরাত অপেক্ষায় দুনিয়া উত্তম বেস্ট, আখিরাত অপেক্ষায় দুনিয়াকে কল্যাণময়, বাস আখিরাত অপেক্ষায় দুনিয়া শ্রেয় উত্তম যখন গুরুত্বপূর্ণ বলে যখন আমাদের সামনে বিবেচনার বিষয় হিসেবে বিবেচিত করবে, আমাদের চিন্তায় যখন এটাকে বিবেচনার গুরুত্বের অংশ হিসেবে নিয়ে আসবে, তখন এই মুমিনরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে শয়তানের তাগুতের প্ররোচনা থেকে, তাগুতের এই প্রতিবন্ধকতা থেকে আল্লাহর স্মরণের ক্ষেত্রে বান্দাকে সৃষ্টিকে স্রষ্টার সাথে সেতু বন্ধনের ক্ষেত্রে দূরত্বের যে অপচেষ্টা, সেই অপচেষ্টায় তাগুত ব্যর্থ হবে, শয়তান তখন বারবার প্রচেষ্টা করে ব্যর্থ হবে। যে বান্দা সকাল ফজর সালাত আদায় করে, এই মসজিদ থেকে আহ্বান শুনে ফজরে চলে আসে, জোহরে আসে, আসরে আসে, মাগরিবে আসে, এশায় আসে, শয়তান শত চেষ্টা করেও এই শীতের সময় ফজর আপনারা কষ্ট করে ওযু করেন, পবিত্রতা অর্জন করেন, আল্লাহর দাসত্ব করার জন্য মসজিদে চলে আসেন, আল্লাহর বিধানকে পূর্ণ করার জন্য, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, তখন শয়তান অনেক কষ্ট পায়, কান্নাকাটি করে, চিৎকার দিয়ে চেঁচামেচি করে। আর শয়তান এইভাবে সারা দিনে অনন্তর সবটুকুন মুহূর্ত আমাদের হায়াতের এই জীবনে শয়তান বারবার আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে একটু আমাদেরকে দূরে আড়াল করার চেষ্টা করে। আর এই জন্য আমাদের করণীয়, ঈমানদারের করণীয় আমানুযকুরুল্লাহ, ঈমানদারের করণীয় হচ্ছে বারবার আল্লাহকে স্মরণ করা, যাতে করে শয়তান আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে আমাদের সৃষ্টি এবং স্রষ্টার এই সেতু বন্ধনটা, এই বন্ধনটাকে বিচ্ছিন্ন না করে দিতে পারে। এবং বেশি বেশি ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং আমরা আমাদের জবান দিয়ে তাসবিহ জ্ঞাপন করব, আল্লাহর দেওয়া এই জবান দিয়ে, আল্লাহর দেওয়া এই ভয়েস, এই মিডিয়া, এটাকে আমরা কাজে লাগাবো। কার জন্য? আল্লাহর জন্য। আমরা কথা বলবো লিহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য। আমাদের সবগুলো কথা হবে কল্যাণময়। প্রিয় বন্ধুরা আমার, এই মর্মে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه مسلم। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার প্রতি মুহাব্বত সকল গুনাহের মূল। এখন দুনিয়ার প্রতি মুহাব্বত সকল গুনাহের মূল কেন? আল্লাহর নির্দেশনাকে অমান্য করে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে নিজের ব্যক্তিগত, পারিবারিক এবং পার্থিব জীবনকে ভালোবেসে, পার্থিব দুনিয়াকে ভালোবেসে, পরিবারকে, সমাজকে ভালোবেসে, অর্থ সম্পদকে ভালোবেসে, নিজের নফসের প্রভুত্বকে প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি আল্লাহটাকে সাড়া না দিয়ে নিজের কাজগুলোকেই প্রাধান্য দিলেন, নিজের ব্যক্তিগত কর্মগুলোকেই বেশি মূল্যায়ন করলেন, বেশি গুরুত্ব দিলেন, কিন্তু আপনি সালাতে আসলেন না। আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বাধ্যগত ইবাদত, যে মৌলিক বিধানগুলো, অর্পিত যে নির্দেশনাগুলো, সেগুলো আপনি মানার চেষ্টা করলেন না, মানলেন না, এটাই হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া ছেড়ে দিয়ে শুধু আখিরাতের কথা বলেন নাই, আবার দুনিয়ার অকল্যাণ কামনা করার জন্য বা দুনিয়ার জন্য যে কল্যাণ কামনা করব, আল্লাহ যে আমাদেরকে এটা শিখায় না, তাও কিন্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। হে রব, আমরা আল্লাহর কাছে এভাবে চাইবো, হে রব আমাদেরকে আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণও দান করো, ওয়াকিনা আযাবান নার, পরিশেষে তোমার অনন্তর মহাকালের এই দীর্ঘ আযাব থেকে, অসহনীয় এই আযাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও, জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া এবং জাহান্নামের নানান রকম সকল প্রকার অশান্তি, যন্ত্রণা, কষ্ট, বঞ্চনা থেকে, অসহনীয় যন্ত্রণা থেকে, শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমার ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং যাতে করে শয়তান তোমাদেরকে আল্লাহর শরণ থেকে ফিরাইয়া লইতে না পারে। আর এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে, সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে, বিশ্ব মানব মণ্ডলীকে আহ্বান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করো, পরিপূর্ণভাবে ইসলামী জীবন ব্যবস্থাকে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা তাগুতের অনুসারী হইও না, আর তোমরা তাগুতকে, শয়তানের অনুসারী হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় তাগুত তোমাদের প্রকাশ্য শত্রু। এই নির্দেশনাগুলো আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন না দেন নাই? এই নির্দেশনাগুলো কি আমাদের কাছে আছে না নাই? কথা বলেন। আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরীক্ষায় আল্লাহ আমাদেরকে কলম দিয়েছেন, কাগজ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমাদেরকে ইলম, জ্ঞান দিয়েছেন, এবং আমাদেরকে উত্তরপত্রও দিয়ে দিয়েছেন। আর এর মাঝে দিয়ে এই দুনিয়ার এই জীবনটা, হায়াতের এই জীবনটা আল্লাহ কেন দিয়েছেন? এটা দিয়েছেন, এটা আমাদের জন্য পরীক্ষার, এটা আমাদের জন্য এক্সাম হল, এটা আমাদের পরীক্ষা কেন্দ্র। মুমিনের জন্য দুনিয়ার এই জীবনটা হচ্ছে এক্সাম হল, এটা পরীক্ষা কেন্দ্র। আপনি যা লিখবেন, উত্তরপত্র পাওয়ার পর, প্রশ্ন পাওয়ার পর, এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা, গাইডলাইন, সাজেশন পাওয়ার পরও আপনার প্রস্তুতি যা হবে, যদি আপনার প্রস্তুতি ভালো হয় তাহলে আপনি ভালো পরীক্ষা দিবেন, আর ভালো পরীক্ষা দিলে আপনি কল্যাণময় তথা প্রত্যাশিত আশানুরূপ আপনি ফলাফল অর্জন করতে পারবেন, ভালো ফলাফল করতে পারবেন। এজন্য আমাদেরকে প্রত্যাশা পূরণে আশানুরূপ প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার এই জীবনকে পরিপূর্ণ মূল্যায়ন করে পূর্ণাঙ্গভাবে কাজে লাগিয়ে আখিরাতের জীবনে, দুনিয়ার এই জীবনটাকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আখিরাতে যেন আমরা অনন্তর মহাকালের জন্য আমরা যেন আল্লাহর কাছ থেকে আমরা যেন বিশাল পুরস্কার লাভ করতে পারি। আমরা যেন দুনিয়ার এই জীবনে আল্লাহ যে বান্দা, আল্লাহ যে আমাদের রব, এই মৌলিক স্বীকারোক্তি, এই মৌলিক বন্ধনটাকে আমরা যেন আল্লাহর কুদরতি পায়ে বারবার সিজদায় অবনত হয়ে, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার মাধ্যমে দুনিয়ার শ্রেষ্ঠ চাকরি সালাত এবং পরকালীন শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার, গ্রেট অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্তর মহাকালের শ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার এই স্বল্প জীবনে, দুনিয়ার এই সীমারেখা ছাড়া এই জীবন, আনলিমিটেশন লাইফ, এই আমাদের সুনির্দিষ্ট সীমারেখা ছাড়া এই জীবন, কখন জীবন শেষ হয়ে যায়, কখন রবের পক্ষ থেকে ডাক আসে, কখন আর তাওবা করার সুযোগ থাকবে না, সেটা আমরা কেউ বলতে পারি না। এজন্য আমাদেরকে ওয়ালা ইউআখিরাল্লাহু ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমাদেরকে আল্লাহর দেওয়া
নিয়ামত, আল্লাহর দেওয়া দৌলত, সম্পদকে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য ব্যয় করার মাধ্যমে পরকালীন নাজাত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর এই দেওয়া নিয়ামত, আল্লাহর সম্পদ আমরা যেন ব্যয় করতে পারি, যাতে পরকালীন জীবনে আমরা আল্লাহ পক্ষ থেকে দুনিয়াতে ফি সাবিলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয়ের কল্যাণে আমরা যেন আখিরাতে আল্লাহর কাছ থেকে শ্রেষ্ঠ প্রতিদান পাই। আল্লাহ যেন আমাদেরকে সেই শ্রেষ্ঠ প্রতিদান যাদেরকে আল্লাহ দিবেন তাদের এই লিস্টের সাথে যাতে আমাদের নামটাও আল্লাহ সংযুক্ত করে নেন। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। প্রিয় দিনী ভাইরা আমার, সহিহ তিরমিজির বর্ণনা অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ভবিষ্যদ্বাণীর আলোকে কিয়ামতের পূর্বে, কিয়ামত যখন সংগঠিত হবে তার পূর্বে এই পৃথিবীতে যে পরিবর্তনগুলো, মৌলিক পরিবর্তনগুলো ঘটবে, আমরা হাদিসে তিরমিজির উদ্ধৃতি থেকে, এর বরাত থেকে আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত যে পরিবর্তনগুলো সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নাম্বার 1, যখন রাষ্ট্রীয় সম্পদগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবে, জনকল্যাণে গণমানুষের কল্যাণকর রাষ্ট্র গঠনে দেওয়া যে অর্থ, কল্যাণকর রাষ্ট্র গঠনে রাষ্ট্রের অধিবাসীরা যে ব্যাট, যে ট্যাক্স, ব্যাট, খাজনা ইত্যাদি দিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্রের কল্যাণে যে তহবিল গঠন করে, সে বাইতুল মাল তথা রাষ্ট্রের কল্যাণ সাধনে যে অর্থগুলো রাষ্ট্রে গচ্ছিত থাকে, জমা থাকে, সেই অর্থ দিয়ে জনকল্যাণে, জনগণের কল্যাণ সাধনে যারা এই অর্থটা ডিস্ট্রিবিউটর, যারা এটাকে বন্টনের দায়িত্বে থাকে তথা যারা জনগণের প্রতিনিধিত্ব করে, তারা এই অর্থ যখন ব্যয় করে, এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে তারা এই অর্থগুলোকে সদ্য যুদ্ধ বিজয়, যুদ্ধ ক্ষেত্রের গনিমতের, সদ্য যুদ্ধ বিজয় লব্ধ সম্পদ তথা গনিমতের মালের মতো করে এই সম্পদগুলোকে যারা ব্যবহার করে, এবং তারা এক্ষেত্রে কোন ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে নিজেদেরকে মনে করে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তারা প্রতিশ্রুতির ক্ষেত্রে, অঙ্গীকার পূর্ণ করার ক্ষেত্রে তারা নির্বাচিত হওয়া তথা গণমানুষের কল্যাণে ভূমিকা রাখার এই দায়িত্ব পাওয়ার জন্য তারা যে কমিটমেন্ট, যে ইস্তিহার, যে প্রতিশ্রুতি দেয়, তারা নির্বাচিত হওয়ার পর, নির্বাচিত হওয়ার আগে তাদের এক রূপ, নির্বাচিত হওয়ার পরে আরেক রূপ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকারের ব্যাপারে সূরা আল মায়েদা প্রথম আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা আউফু বিল উকুদ, তোমরা তোমাদের উপর তোমাদের কৃত এবং তোমাদের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করো, তোমরা তোমাদের উপর তোমাদের দেওয়া অঙ্গীকার পূর্ণ করো। নাম্বার 3, এবং যাকাত প্রদানকে জরিমানা মনে করা, যাকাত প্রদানকে জরিমানা মনে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে পবিত্র কোরআনুল কারীম সূরা মুমিনুন মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, সফল তারা যারা আল্লাহর নির্দেশনা মেনে যাকাত প্রদান করে। অথচ নিতান্তই দুঃখ ও পরিতাপের সঙ্গে বলতে হয়, এই দেশে ধনী মানুষ নাই, আছে না নাই? এই দেশে যদি শতকরা 50%, 50% মানুষ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, সেই মানুষগুলো বছর যখন শেষ হয়, যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, বছর পূর্ণ হওয়ার পর নিসাব পরিমাণ এই সম্পদ যাদের জন্য যাকাত ফরজ, তারা যদি যথাযথ সময়ে যথাযথভাবে যাকাত প্রদান করত, তাহলে এই দেশে অর্থনৈতিক, আর্থিক জীবনে কোনো সামাজিক, আর্থিক জীবনে কোনো প্রকার বৈষম্য, উঁচু শ্রেণী নিচু শ্রেণী, ধনী গরিবের এই আবহমান কাল থেকে যে বৈষম্য এই সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত, এটা থাকতো না, থাকতো। অথচ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করে বলেছেন গোটা মানব মণ্ডলীকে, উদখুলু ফিস সিলমি কাফা,
আমি ইসলামের একটা অংশ মানবো, সালাতের অংশ মানবো, যাকাতের অংশ মানবো না, হজ মানবো, যাকাত মানবো না। এটাই হচ্ছে রাসূলের সেই হাদিসের ভাষ্য যে দুনিয়ার প্রতি ভালোবাসা। অথচ আপনার উপর যাকাত ফরজ, এই সম্পদ আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছে। আর আপনি কি? আপনি তো আল্লাহর বান্দা। এই জমিন, এই পৃথিবী কার? আল্লাহর। আপনি নিজেও আল্লাহর বান্দা, এই সম্পদও আল্লাহর। শুধু সাময়িক সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সম্পদের এই চাবিটা আপনার হাতে ধরাই দিয়েছে। আপনি যেই হন না কেন, আপনি যদি অর্ধ পৃথিবীর বা গোটা পৃথিবীর মালিকানার চাবি যদি আপনার হাতে উঠে, আপনি ভুলে যান কেন জমিন যার, এই রাজ্য যার, রাজত্ব তো চলবে তার। আপনি এটা ভুলে গিয়ে আপনি মনে করেন আল্লাহ যে সাময়িক ভাবে আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করলেন, আপনি তো এই পরীক্ষা ফেল করলেন, আপনি জানেন না, আপনি ভুলে যান। টাকা যখন বেশি হয় তখন মানুষ কি করে না, তখন মানুষ ভুলে যায়। অধিক পরিমাণ অর্থ হওয়ার কারণে এটা যদি এই অর্থের সদ্ব্যবহার যদি মানুষ করতে না পারে, অর্থের সদ্ব্যবহার যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন, যেভাবে আপনি সম্পদটা ব্যয় করার কথা, ব্যক্তির কল্যাণ, ব্যক্তি, পরিবার, সমাজ এবং জনকল্যাণ, মানব কল্যাণে, রাষ্ট্রীয় কল্যাণে এবং যাকাত প্রদান করার মাধ্যমে ইসলামের পঞ্চম স্তম্ভ, ইসলামের এই মহান হুকুম, ইসলামের এই বিধানটা পূর্ণ করার জন্য, মৌলিক এই বিধান বাস্তবায়নের লক্ষ্যে আপনার যে ভূমিকা থাকা প্রয়োজন ছিল, সেটা অধিকাংশ মানুষই করে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যাদেরকে আল্লাহ নিসাব পরিমাণ যাকাত প্রদান করার মতো অর্থ যাদের হবে, আমরা যাকাত প্রদান করব। আমরা যাকাত প্রদান করার মাধ্যমে আমাদের এই সম্পদগুলোকে, আমাদের মালগুলোকে পবিত্র করব। তাহলে এই সম্পদ আমাদের জন্য অকল্যাণ হবে না, এই সম্পদ আমাদের জন্য শাস্তির কারণ হবে না। আমরা যথাযথভাবে সম্পদের হক এবং এই মালের সদ্ব্যবহার করব। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। যখন শিক্ষা ধর্মীয় উদ্দেশ্য না হয়ে অন্য কোনো উদ্দেশ্য হবে, যখন শিক্ষা ধর্মীয় উদ্দেশ্য না হয়ে অন্য কোনো উদ্দেশ্য হবে, আপনি যেই শিক্ষা অর্জন করেন আর এই শিক্ষা যদি দ্বীনের কল্যাণে না হয়, আপনি যখন শিক্ষা গ্রহণ ধর্মীয় উদ্দেশ্য না হয়ে অন্য কোনো উদ্দেশ্য হবে, আমরা কোরআন শিখলাম, আমরা যে শিক্ষাই শিখি না কেন, আমাদের এই শিক্ষা অর্জনের পিছনে যদি ধর্মীয় কল্যাণ, মানব কল্যাণ উদ্দেশ্য না হয়, তাহলে এই শিক্ষা দ্বারা আমরা প্রকৃত অনন্তর আমরা কল্যাণ লাভ করতে পারলাম না। এজন্য আমরা এই শিক্ষা গ্রহণ করব যে শিক্ষার মধ্যে ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ আছে, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। এবং দেখা যায় কোরআনের শিক্ষা লাভ করার পরও উদ্দেশ্য যদি এই হয় যে কোরআনের শিক্ষা আমি গ্রহণ করলাম এটা দুনিয়া অর্জন করার জন্য, আর আমরা যদি এটা করি বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, যদি সামান্য কিছু মূল্যে আল্লাহর এই নিদর্শন, আল্লাহর এই আয়াতে কারিমা, আল্লাহর এই আয়াত সমূহ সামান্য কিছু মূল্যে বিক্রি করে দেই, তাহলে আমার উদ্দেশ্য কি আর কোরআন শিক্ষা আল্লাহ সন্তুষ্টির জন্য হলো না নিজের জন্য? এটাই হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা গুনাহের মূল। উদ্দেশ্য হবে এই আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনের এই শিক্ষা, ইসলামের এই শিক্ষা, দ্বীনের এই শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং ইসলামী জীবন ব্যবস্থাকে, বাস্তব জীবনে ইসলামী জীবন ব্যবস্থা অনুশীলন এবং কায়েমের লক্ষ্যে এই শিক্ষা যেন গ্রহণ করার তৌফিক দেয়। আসমানি শিক্ষা, সকল বলি আমিন। নাম্বার 5, যখন পুরুষগণ স্ত্রীগণের অনুগত হবে, যখন পুরুষগণ স্ত্রীগণের অনুগত হয়ে মাতার নাফরমানি করবে, এমন মানুষ আছে না নাই? স্ত্রীগণকে আমরা ভালোবাসবো, এটা
পারিবারিক ইসলামী পারিবারিক জীবন ব্যবস্থা সকলের ভূমিকা অপরিসীম, কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু স্ত্রীর প্রতি সীমাহীন অতিরিক্ত ভালোবাসা যেন আপনার মাকে কষ্ট না দেওয়ার কারণ হয়। মাকে ভালোবাসা লাগবে। মায়ের অধিকার ইসলাম দিয়েছে না দেয় নাই? মায়ের অধিকার ইসলাম দিয়েছে। এ মর্মে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন এই বেহেশত আমাদের অর্জন করার তৌফিক দেয় সকলকেই, বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা আমার, নাম্বার 6, সমাজের মানুষ বা অধিকাংশ মানুষগুলো এমন হবে যে বন্ধুকে আপন বানাবে, নিজের বন্ধুকে আপন করে নেবে, কিন্তু নিজের পিতাকে পর বানিয়ে দেবে, নিজের পিতাকে পর বানিয়ে দেবে, বন্ধুকে আপন করে নেবে। আছে না নাই? এই সমাজে নাই, গোটা দেশ জুড়ে আছে। অথচ এই মর্মে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তাহলে আমরা পিতার সন্তুষ্টির জন্য কাজ করব, তবে সেটা কতটুকু? আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পরিসীমার মধ্যে। আমরা মায়ের সন্তুষ্টি, পিতার সন্তুষ্টি, স্ত্রীর সন্তুষ্টি, সন্তানদের আদর, কলিজার টুকরা সন্তানদের সন্তুষ্টির জন্য আমরা তাদেরকে ভালোবাসবো, কিন্তু এই সীমা দেওয়া আছে, আছে না নাই? যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ হয়, কোনো কথা, কোনো কাজ, কোনো আদর্শ, কোনো চিন্তা লালিত, তাহলে আমরা সেটাকে আমরা বর্জন করব, আমরা সেটাকে আমরা বাদ দেব। প্রিয় ভাইরা আমার, নাম্বার 8, ফাসিকগণ কারা? ফাসিকরা সমাজের নেতৃত্ব দেবে এবং হীন প্রকৃতির মানুষগুলো সমাজের অধিপতি তথা সমাজপতি নেতা হয়ে বসে থাকবে। এই অবস্থা এখন আর বিশ্বে নাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। ফাসিকগণ গোত্রের নেতৃত্ব দেবে, হীন প্রকৃতির মানুষগুলো সমাজের নেতা হবে। এই পরিস্থিতি এখন আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করার মাধ্যমে কোরআন সুন্নাহর জ্ঞান এবং সুশিক্ষা এবং উচ্চ শিক্ষার সমন্বয় আমাদেরকেও যোগ্য নাগরিক, যোগ্য মানব সম্পদ হওয়া লাগবে। যোগ্য মানব সম্পদ হওয়ার লক্ষ্যে আমাদেরকে কাজ করা লাগবে, যাতে করে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারে সৎ এবং দক্ষ এবং দেশপ্রেমিক আল্লাহ ভীরু নাগরিক। কথা বলেন ঠিক কিনা? এমন নাগরিকের প্রয়োজন আছে না নাই? যারা জাতির নেতৃত্ব দিবে, কিন্তু জাতির আমানত হক সম্পর্কে যাদের কি আছে, জ্ঞান। কোরআনের জ্ঞান না থাকলে আপনি বুঝবেন যে কার কতটুকু অধিকার, কার কি, কার হক কি, কার সাথে কি ব্যবহার করব, এটা কি পরিপূর্ণ বোঝা সম্ভব না? সম্ভব না, মোটেও সম্ভব না, যদি আপনার ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের জ্ঞান না থাকে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সেই জ্ঞানে পরিপূর্ণতা লাভ করার তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সময়ের স্বল্পতার কারণে কিয়ামতের পূর্বে, কিয়ামত যখন ঘনীভূত হবে, এর আলামত সংক্রান্ত ধারাবাহিক আলোচনাগুলো এতটুকু বলার পরে সময়ের স্বল্পতার কারণে বাকি অংশ আলোচনা এখানেই সমাপ্তি আমরা ঘটাবো, এখানেই আমরা আলোচনা সমাপ্তি ঘটাবো। এই জন্য যে সময় স্বল্পতা, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা পরবর্তী সময়গুলোতে আবার বাকি আলোচনাগুলো আমরা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, এতক্ষণ যাবত কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর তথ্যবহুল কোরআন সুন্নাহর আলোকে আমরা যে বাস্তব জীবন ব্যবস্থায় যুক্তি তর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে এতক্ষণ যাবত যে আলোচনাগুলো শুনলাম এবং আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, রাসূলের প্রিয় উম্মত হওয়ার জন্য এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণ পালন করার মাধ্যমে কিয়ামতের পূর্বে সংগঠিত হওয়া, ঘটে যাওয়া এই ধরনের আশঙ্কা, এগুলোকে যেন আমরা
আমাদের কর্মের কারণে, আমলের কারণে, আমাদের ব্যক্তিগত সামাজিক জীবন ব্যবস্থার কারণে, চলার ধরনের কারণে এই সমস্যাগুলো, আল্লাহর এই আসমানি আযাবগুলো, এই সমস্যাগুলো যেন আমাদের মাঝে, আমাদের উপর, আমাদের সাথে না হয়, আমাদের এই সমাজে যেন না ঘটে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর আসমানি আযাব থেকে হেফাজত করে এবং আমাদেরকে আল্লাহর নির্দেশনা মোতাবেক জীবন যাপন করা এবং নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয় এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এবং আল্লাহ প্রদত্ত যে আযাব গজব, সেগুলো থেকে যেন জাতিকে আল্লাহ পরিত্রাণ তথা মুক্তি দান করে এবং সকলকে বারবার আমানুসকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর দাসত্ব আমরা যেন স্বীকার করতে পারি, বারবার স্মরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুন।